কিন্তু চিকেন এখানে রাখা হয়ে গেছে। তোমার কথা মতো মাছের লেজ দুইটাই দিলাম। মাছ হালকা একটু গরম হওয়ার জন্য আর কি এখানে দেওয়া হয়েছে দুটো মাছ। আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিও দিয়ে আপনাদের সাথে দিনটা শুরু করছি। ভিডিও দিয়ে না, আহিলকে স্কুলে দেয়া দিয়ে আমি দিনটা শুরু করেছি। আহিলকে দিয়ে দীর্ঘ 1 ঘন্টা হেঁটে বাসায় এসেছি। বাসায় এসে আমার প্রথম কাজ যেটা থাকে যে গার্ডেনে আসি, আমার ফুলগুলো কতটুকু ফুটেছে, কেমন কি অবস্থা সেটা দেখি। আর আজকে আপনাদের ইব্রাহিম ভাই রান্না করবে, সেটার জন্য আমাকে বলেছে একটু মুরগির মাংস বের করে রাখতে। সো আমি এখন মুরগির মাংসটা বের করব। সো আপনারা আজকে আপনাদের ইব্রাহিম ভাইয়ের আর একটা মজার রান্না দেখতে পারবেন। এখানে একটা কাঁঠালের বীজ দেখতে পাচ্ছি, মেবি রাতটা আপনাদের ইব্রাহিম ভাই খেয়েছে। মুরগির মানে আমাকে চিকেন ব্রেস্টে বের করতে বলছিল, তো আমি চিকেন ব্রেস্ট বের করে রাখছি। এখন এটাকে একটু ভিজাই রাখি। ঠান্ডা পানিতে আপনারা যদি কখনো মাছ মাংস ভেজাইতে চান, সবসময় ঠান্ডা পানিতে ভেজাবেন, কখনো গরম পানি দেবেন না। ঠান্ডা পানিতে একটু সময় ভিজাই রাখলে কিন্তু আসলে বরফ বা যেটা ইয়ে থাকে ওটা চলে যায়। দেখা যাক আজকে আপনাদের ইব্রাহিম ভাই কি রান্না করে আমাদের জন্য। আপনাদের ইব্রাহিম ভাই নাকি আজকে এটাও রান্না করবে, এটাও বের করতে বললো, তো আমি বের করে রাখলাম। রান্না করবে ঠিকই, কিন্তু সব কিছু কিন্তু গোছগাছ করে আমাকে দিতে হবে। সো রান্না করা মানে আরেকটা আলাদা যন্ত্রণা। এর থেকে নিজে যদি রান্না করা হয় ঝটপট করে, কিন্তু বলবে এটা দাও, ওটা দাও, এটা কোথায়, ওটা কোথায়, এটা একটু দিতে হবে, ওটা একটু দিতে হবে, একটু একটু এরকম করতে থাকবে। যাই হোক, আমি আমার নাস্তা এখানে রেডি করে ফেলেছি। এখন বসে বসে একটু নাস্তাটা খাই। কারণ সকালে ফার্স্ট আমি কফি খাই, কফি খাওয়ার পরে 2-2.5 ঘন্টা পরে যেটা আমার এই নাস্তা খাওয়ার ইচ্ছাটা মনে জাগে। আমি এই ট্রাম্পেট গুলা বড় দেখে আমি একদিন কিনে আনছিলাম, কিন্তু এগুলা কষ্টের বিষয়। যেটা কষ্টের বিষয়টা হলো এখানে এগুলাকে পরিষ্কার করতে বিশাল কষ্ট, বুঝছো? যেটা আমি ছাড়া আমাদের বাসায় আর কেউ করার মতো নয়। এদের সব পরিষ্কার করলাম নিজ হাতে, মানে এগুলো পরিষ্কার করে ফেলছি। তো পেট টেট সব পরিষ্কার করলাম। এখন এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে, আর এই যে দেখেন আজকের রান্নার তো শেফ আমি, খাবে আমার বউ বাচ্চা আর আমি। তো এখানে চিকেন অবশ্যই চিকন করে কেটে দিছে আপনাদের দিশা ম্যাডাম, কাটার গুণ আছে এই জন্য। সো আমি এখন এই মাছগুলাকে লবণ দিয়ে ভিজাবো, তারপরে এগুলাকে ম্যারিনেট করবো, তারপরে এগুলাকে দিয়ে একটু ছুরিটা চাপ দিই। আচ্ছা বুঝিস, এখন একটা বোল থাকবে। তো এই বড় বড় পমফ্রেট গুলা বেশি হয়ে যাবে না, আর একটু দিতে হবে। তুমি কথা বলতে পারবা, রান্না আমি করি, ভিডিও তুমি ধরে দাও, কারণ আমি তো নতুন রাঁধুনি। বেশি হবে? আমি তো কিছু বলবো না। তুমি বললে কি হবে, মানে কথা বললে কি কোনো প্রবলেম? প্রবলেম না, বাট আজকে যে রান্না করতেছে তার রান্না খাই, দেখি। তুমি আমার রান্না খাবা, তোমার মতো শেফ আমার রান্না খাইয়া পরে যদি মুখ বেটকাও, এটা কিন্তু চলবে না। এখন এটাকে লবণ দিয়ে মাখাই দিই। এরপরে এগুলো তো আমরা মাছ, বুঝো না, মাছ আমি তো অন্যভাবে করব, বিকজ আমি আর আইয়াদ এইভাবে তুমি দেশে ছিলে, আমরা খাইছি। ওকে, এখন গায়ে হলুদ দিয়া দুইটার বিয়া পড়া হয়, থুকু বিয়া না, বিয়া তো কালকে। আজকে গায়ে হলুদ দিয়ে একটু মাখায় রেখে দিব, দেখি আইয়াদ আমার পেপার, গ্রিন পেপার পাই কিনা। আমার পেপার, অনিয়ন এগুলো লাগবে রান্না করার জন্য। এখানে এখন হচ্ছে চিকেনটা বসাবে। চিকেন বসানো আজকে চিকেনের ডিফারেন্ট একটা রেসিপি হবে, কারণ এরা তো নর্মাল তাদের হাতের রান্না খাই, এরপরে তাদের খাবার দাবার তো আমার সবসময় ভালোও লাগে না। তো ভাবলাম নিজেও খাই, তাদেরকেও খাওয়াই। পরিমাণটা কি ঠিক হবে?
আমাদের রান্না তো আপনি খেতে পারেন না, তো এখন আপনার রান্না আজকে আমরা খাই। ও না, আসলে সবসময় খাওয়াও যায় না, বাট শরমে বলি না, কারণ ব্যাপার হলো আমি তো সময় পাই না রান্না বান্না করার জন্য। এই যে আজকে আমি এখন জিমে যাইতে চাইছি, বাট পারতেছি না। বাট স্পেন চ্যাম্পিয়ন এই শার্টটা খুলতেই আর ভাল লাগতেছে না, মানে খুলতেই ইচ্ছা করতেছে না, বুঝছো? তো যাই হোক, একটু লবণ দিয়ে বাগা দিচ্ছি, বাট আরো অনেক কিছু দিতে হবে, অনেক কার্যক্রম আছে এখানে। এই যে এখানে একটু আদা রসুন পেস্ট আছে, দিয়ে দিলাম। আমার কাজ হবে ঝটপট, এখানে কোনো আপিল দরকার নয়, কাজ হবে ঝটপট। এটার মধ্যে আমি দিব চিকেনগুলো। আজকে দেখেন চিকেন ব্রেস্ট, এই যে চিকেন ব্রেস্টকে স্লাইস করা, এটা তো দেখেছেন আপনারা। তো এগুলাকে আমি এখানে এখন দিয়ে দিব। আশেপাশে একটু পানি পড়বে, এটা স্বাভাবিক, ইটস নর্মাল। মোটেও স্বাভাবিক না। ও আচ্ছা, ইটস নর্মাল ফর কিচেন। তারপরে তোমার একটা ক্লথ থাকবে, ওটা দিয়ে তুমি মুছে নেবে। আমি মুছবো না। তুমি কেন বলবা? তোমার কেউ বলছে? এটা আমি বলতেছি, তুমি ফিউচারে যখন কাজ করবে শিখো, কাজ দেখে কাজ শিখো, ভবিষ্যতে কাজে। আজকে আমার মোটেও এনার্জি নেই, তো আমার সাথে লেগে লাভ নেই। না, কাজ শিখতে তো তোমার এনার্জির দরকার না, তুমি শুধু দেখে রাখবা আমি কিভাবে করি, ঠিক আছে? আমার বাবা মা তো টিচারের বাসায় পাঠায়নি যে এক ভার্সিটি থেকে টিচারের বাসায় পাঠানো না, তো একটা জিনিস শেখার মধ্যে টিচার ইজ বহুত থ্যাংক ইউ ভেরি মাচ। এই লাইফে লাস্ট 19 ইয়ার্স আপনি বহুত শিক্ষণীয় বিষয় শিখিয়েছেন, তার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ লার্নিং কার্ভ। ধন্যবাদ। মশলা দিব না, আমি একটু ধন্যবাদ। দারচিনি দেই। দেন আপনি রান্নবেন, যেভাবে খাবেন আমরা খাবো। খাবার খাইলে হইল, ঠিক আছে? অবশ্যই একটা মজা রান্না খাওয়ার চেষ্টা করবো, খাওয়ানোর চেষ্টা করবো। তেজপাতার কোনো দরকার নেই, এই দুইটা জিনিসই আমার চলছে। আর একটা তেজপাতা দিলে ভালো। তেজপাতা পাচ্ছি না তোমার, ওই যে ওইখানে তো প্যাকেটে। আর নিজে এত বেশি তেজপাতা মানে চায়ে দেওয়া হয়েছে যে আমার তেজপাতা চায় দিয়ে খাবো না আমি। আজকে আমি কিছুই করব না, তার রান্না সেই রান্না করবে। সে পাইছিল একটা সস, এই সস দিয়ে দুনিয়ার সব রান্না করে ফেলতেছে। ও আল্লাহ রে, শুনে ফেলছে রে আল্লাহ। আল্লাহ, এত আস্তে বললাম, এগুলো সুন্দর। আপনারা দেখেন এখন এটাকে তো হলুদ তো অসুবিধা, হলুদ মানে আমি একটু আমাদের যে মশলা পাউডারগুলো আছে একটু দিব, কারণ চিকেনটা খুব মতো হবে। হট খাইতে চাও না ঝাল খাইতে চাও? একটু ঝাল খেতে চাই। একটু ঝাল খাইতে চাও? দিয়েছে ওকে। ধরেন আমার স্পাইস দেওয়া শেষ, আদা রসুন তো আগেই দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। আর যে জিনিসটা কখনোই ঠান্ডা হয় না সেটা হলো গরম মশলা। আর যে রাস্তা পুরনো হয় না ওটা হলো নতুন রাস্তা, আর যেই বাজার পুরনো হয় না সেটা হলো নতুন বাজার, বুঝছো? তো যাই হোক, এখন এই যে চিকেন গুলাকে কত সুন্দর কুক হচ্ছে, মাশাআল্লাহ বলেন সবাই, মাশাআল্লাহ বলেন। আমি পেপারটা শেষে দিব, মানে পেপার গলে যাবে তো, নাহলে পেপারটা শেষে দিব। সস কখন দেওয়া হবে? এই তো এখনই, আগে এটা স্পাইসে একটু মাখা মাখা হয়ে আসুক, স্পাইসে মাখা মাখা হয়ে। কাঁচামরিচ দেওয়া লাগবে না নাকি? অবশ্যই কাঁচামরিচ, ধনিয়া পাতা। ধনিয়া পাতা তুলে নিয়ে আসতে হবে। ধনিয়া পাতা আমরা তো ডাইরেক্ট খাই, মানে তুলে নিয়ে আসবো, তারপরে যাদের আমি একটু তুলে নিয়ে আসি নাকি মশলা এটা দেওয়ার পরে তুমি যাও, একটা মিনিট ওয়েট করো। এটাই লাস্ট, আর এইটা সবটুকু এখানে আজকে ব্যবহার করে ফেলবো, ওকে? বাট আমি পটাকের বালতির পেস্টটা ব্যবহার করতে পারলে আমার কাছে আরো ভালো লাগতো। এটা তো সস। এখন কিন্তু এটার একটা ফ্লেভার বের হবে। এখানে একটু গরম পানি দিয়ে আর এটা পুরোপুরি ব্যবহার হয়ে গেল, ঠিক আছে? দ্যাটস ইট আলি। এখন এটা সুন্দর কুকিং হয়ে যাবে, এই যে। আর আমি ওই পাশে আমার মাছের রেসিপিটাও বানায় ফেলবো, তুমি
ধনিয়া পাতা তুলে নিয়ে আসো, আমার মাছের জন্য একটু ধনিয়া পাতা আনো। হ্যাঁ, একটু কিন্তু পানি দিই না, শুধু ওই যে মশলা ধোয়া পানি দিছি। এখন দেখেন আমাদের চিকেনটা কুকিং হয়ে একাকার হয়ে যাচ্ছে, বাট এটা ঝোল টানাইতে হবে, বুঝতে পারছো? আমি টানবো, ঠিক আছে। এখন একটু এটাকে ঢেকে রেখে দিব, তারপরে এটা ঝোল টেনে দেবে। আমাদের তারপর হচ্ছে আমাদের বাগানের থেকে আমরা এখন সরাসরি কিছু প্রোডাক্ট আমরা উৎপাদন করি এবং সরাসরি ব্যবহার করি। এটার মধ্যে আছে আমাদের ধনিয়া পাতা। এই যে দিশা ধনিয়া পাতা কেটে কেটে নিচ্ছে, এখান থেকে কেটে কেটে সরাসরি তরকারিতে দেওয়া হবে, নাকি বলো? ওই যে তুমি এমন ভাবে নিও যেন আমার মাছেও দেওয়া যায়, মাছের তরকারিতেও দিব। আর মাশাআল্লাহ লাল শাকগুলা হচ্ছে, আর লাল শাক আরেকবার খাইতে হবে। আর এইদিকেও ধনিয়া পাতা বড় হচ্ছে, আর টমেটো কয়েকটা ধরছে, বাট এগুলা কি আদৌ টমেটো খাওয়া যাবে কিনা আল্লাহ জানে। এইদিকে গাঁদা ফুল, ওইদিকেও গাঁদা ফুল। আচ্ছা, আমি যে রান্নাটাই কন্টিনিউ করি। এই গাছের এই শুকনো ডালগুলো কাটো নাই কিন্তু দিশা, কাটা দিয়ে এই গাছের কেটে দিতে হয়। ওই যে বোকারে বোঝে না কিছু। আমি পেপারগুলা কেটে রাখছিলাম, সো বাকি পেপারগুলো আবার অন্য কাজে লাগাই দিব। এই তো এটা আমার ইয়ের জন্য চিকেনে এই পেপারগুলো যাবে। আর একটু ধনিয়া পাতা, ধনিয়া পাতাও ধোয়া, শুধু কাটা না। অসুবিধা নাই, সবগুলো দিব। হ্যাঁ, এই মরিচা তো ঝাল না। ওকে, এরপরে এই ধনিয়া পাতা কেটে দিব। হ্যাঁ, একটু কুচাই দিলে একটু বেশি হবে আর কি। এখন দেখো এই তরকারিটা পুরোপুরি নিয়ারলি রেডি। এবার তেলও গরম হচ্ছে মাছের জন্য। থ্যাংক ইউ, তুমি তো আমাকে ভিডিওতে যথেষ্ট হেল্প করতেছো আজকে। বাট তুমি যখন ভিডিও করো তখন আমি হেল্পটা করতে পারি না, বিকজ আমি তো আমার কাজে দৌড়ের উপরে থাকি, ঠিক আছে? আমি যদি বাসায় থাকতাম তাহলে সবসময় হেল্প করতাম। যাই হোক, এখন দেখেন আমার এই যে চিকেন তরকারিটা কেমন লোভনীয় হয়ে আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা দিয়ে তোমরা আজকে কি খাবার? তার একটু লাগবে মনে হচ্ছে না, কম হয়ে গেছে। ধনিয়া পাতা হলেও জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া, এটা তো মানে কম লাগতেছে। দিতে হবে, কারণ আমি বলছি আজকে আমি ভাত খাবো না, শুধু চিকেন খাবো। খাও যতটুকু খাইতে পারো। মা তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে টাইম হয়েছে। ওকে, তাহলে এই দেখো আমার মাছও গরম আছে, দিয়ে দিব। মাছ হলো আমি এগুলাকে তো একটু ম্যারিনেট করে রেখেছি, এই যে বড় বড় মাছ, বাট একটা একবারে দিতে হবে না। লেজ ধরে দিতে হবে, নাহলে হাতে লাগবে। আমি তো মাথায় ধরে যাই, দেখি হাতে লাগে কেন। লাগছে কেন হাতে লাগবে? আর এবার আমি একটু দিয়ে দেখি তো। দুইটা হবে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। এবার আমি একটু দেখে দেখি। কোনো তফাৎ নেই। কোনো তফাৎ নেই। এটা হলো তোমার রান্নায় যদি তুমি এক্সপার্ট হও, তুমি লেজে ধরে দাও না মাথায় ধরে দাও, ইট ডাজ নট ম্যাটার। এনাফ লবণ হবে, পারফেক্ট লবণ। মাছ কি বেশি ফ্রাই হবে নাকি হালকা? ওয়েল ফ্রাই হবে। এরপর আমি একটু এই তেলের মধ্যে আবার আমি একটু দিব, পেঁয়াজ মশলাপাতি সব। হ্যাঁ। তো একটা ডিশ দাও, আমি মাছগুলো যেন ডিশে নিতে পারি সবাই ডিশ। এই মাছটার কথা বলি, গল্পটা শোনাই সবাইকে। এই মাছটা হলো পমফ্রেট, এটা রূপচাঁদা না, রূপচাঁদা ডিফারেন্ট। তো ইউ হ্যাভ টু বুঝতে হবে এটা পমফ্রেট, আর রূপচাঁদাটা ছোট হয়, আরো ছোট। পমফ্রেট অনেক বড় আছে। এই মাছগুলো বড় সাইজ দেখেই আমার খাইতে ইচ্ছা করছিল, তাই নিয়ে আসি। তুমি আজকে দেখো কিভাবে এত সুন্দরভাবে রান্না করা যায়, ঠিক আছে? তুমি অবশ্যই সবসময় করো, বাট আজকে একদিন একটু না করে একদিন রান্না করতে আসতে এরকম সুন্দর করে রান্না করা যায়, সমস্যা হয় না। এটাও লেজ দিয়ে বুঝতে হতো, তাহলে আর মাছটা নালে লেজ ধরে উল্টাইতে হবে। তেল কম, যথেষ্ট তেল। আমি তেলের জন্য আরো কষ্ট ভাবছিলাম যে এতগুলো এত তেল দিত। আমি যাইনি, আমাকে দিতে বলো, আমি দিচ্ছি। ও আচ্ছা, মানে আচ্ছা আমি বলছি, আমি বলি না যে তুমি তোমার স্বেচ্ছায় তেল দাম কর্মসূচি। এটা রেখে আবার চলে যেতে হবে, তাহলে এর মতো সুন্দর ফ্রাই হয়ে যাবে। এখানে মাছ ভাজি হয়ে গেছে। মাছ আমি এখানে রাখবো, পরে মাছের জন্য যে মশলা বানাবো
1 2 নাও এটার মধ্যে পেঁয়াজ কম হয়ে যাবে কি? পেঁয়াজ দেখি দুটো কেটে দেবো। একটা পেঁয়াজ না, একটা দুইটা লাগবে, একটা পেঁয়াজ। এখানে চিকেন রান্না করা শেষ। তো আমি চিকেন তোমাদেরকে ডিশে সার্ভ করবো, এই জন্য তুমি দেখো আমি তো প্রপার শেফ, বুঝছো? এর তো আর ইয়ে না, আজকে চিকেনটা মাশাআল্লাহ যা হয়েছে না, লুকিং লাইক এ ওয়াও, বুঝছো? লুকিং লাইক এ ওয়াও হয়ে গেছে চিকেনটা। এখন একটু আমাকে একটু সময় দাও, চিকেনের উপরে একটু, ওর ভিতরে সস আছে, ওটা একটু কেকে পুছে সসটা দিয়ে দিতে হবে। তাই নাকি? কে যেন বলতেছে যে আমি হইলে পাতিলের ভিতরে ভাত মাখাই নিয়ে খেয়ে ফেলবো। এটা দিশা প্রায়ই করে, তো আপনারা এটা নতুন কিছু বলেন। কারণ মুছে খাওয়ার মজাই আলাদা, মানে এরকম কড়াই মুছে খাওয়ার মজাই আলাদা। নিজের রান্নার প্রতিভায় নিজেই মুগ্ধ। লবণ একটু বেশি যাচ্ছে, ওটাতেও মানে লবণ থাকে না, তো সসে তো ডেফিনেটলি লবণ থাকে। মানে ভাতের সাথে ঠিক আছে, বুঝছো? শুধু খাইতে পারি একটু ভাত বা লেবু, আজকে আমি চাইছিলাম যে একটু শুধু খাবো। না শুধু খাও, লেবু দিয়ে খাও। না, তুমি এক পিস খেয়ে দেখতে পারো। চিকেন এখানে রাখা হয়ে গেছে। তোমার কথা মতো মাছের লেজ দুইটাই দিলাম, দাও। মাছ হালকা একটু গরম হওয়ার জন্য আর কি এখানে দেওয়া হয়েছে দুটো মাছ। ভুল করবে না, এটা রূপচাঁদা না, এটা কম করে। আর ভাতও বসানো হয়েছে। আমি আসতেছি। ধনিয়া পাতা সব লাগবে না? সব লাগবে, বা পরে দেওয়া যাবে। এখন একটু হলো কুকিং এর সময় দিব, আর পরেরটা উল্টায়, ওইটা উল্টায় সাথে সাথে একটু ওই পাশে পেঁয়াজের ঘ্রাণটা এই পাশে উঠাইতে হবে, আর ওই পাশে পেঁয়াজের ঘ্রাণটা এই পাশে উঠাইতে হবে। এটাতে কখনো উল্টাই না। এই যে এটা নরম মা এটা। বলে ভালো ভালো জাল তো, ও চুপ জাল না হট তো। এবার ওইটা চামচ দিয়ে পেঁয়াজ পেপার সব একটু মাছের উপর উপর উঠাই দিতে হবে, এরকম তাহলে সুন্দর করে, হ্যাঁ সুন্দর ফ্লেভারটা ভিতরে যাবে। সুন্দর ফ্লেভার। এবার একটু জাল কম করে রাখতে হবে, পরে মাছ হয়ে যাবে শেষ। সত্যি বলছো তো? জি, আপনাকে আমি সত্যিই বলছি। তাই বলে ওর নিচেও কিছু থাকতে হবে, শুধু উপরতে ফ্লেভার দিতে হবে না। থ্যাংক ইউ। এখন এটাকে একটু না না না, ডাক লাগবে না। একটা ফ্লেভার মানে ভাতও রান্না হয়ে যাচ্ছে, মাছও হয়ে গেছে। চিকেন তো আর হয়ে গেছেই, এখন আমি মাছগুলোকে তুলবো। কোন পাশ করে দিবে দিশা? যে এভাবে যে কোনো ভাবে একটু আড়াআড়ি করে দিতে হ্যাঁ, হবে, হ্যাঁ। কারণ ব্যাপারটা একটা সৌন্দর্যের বিষয় আছে না, আমি তো রান্না থেকে আর্ট বেশি, তুমি জানো তো। এই ঠিক আছে। আচ্ছা, বাকিটা আমি করতে। কোনটা দেবো? উঠানে যে কোনো একটা। পুরো মাছ খেতে পারবো? কিভাবে হাফ করবো? You can half it. ওই যে হাফ করে কোন সাইড নিবা? এই সাইড না এই সাইড? Any side. তো দিশা একটু মাছ অত বেশি ফেভারিট না, সে একটু পেঁয়াজ টেয়াজ নিয়ে খাচ্ছে। সেই টেস্ট। হ্যাঁ সেই টেস্ট। অনেক মজা।
দেখি এদিকে তাকাবেন তো আপনি। মজা হয়েছে? হ্যাঁ, অনেক মজা। আচ্ছা, তো একটু মাছ খাও, একটু এক কোনা। মাছ, সরি। মাছটা মজা তো, এই যে মাছের এইটুকু তুমি তুলে খেতে পারবা, এটা তো আমিই খেয়ে ফেলবো। এই যে খেয়ে দাও। অনেক মজা। আচ্ছা, পরে বাকি বড় মাছটা আমি খাবো, বাট এটা চিকেন তো তোমার ভালো লাগতেই হবে। তুমি মরিচ নাও, হ্যাঁ মরিচ ধরে নাও। দেখছো এমন চিকেন তরকারি। এখন আমি আমার খাওয়ার রিয়াকশন তো আপনাদের ইব্রাহিম ভাই নিচ্ছে। এবার আপনার ইব্রাহিম ভাই যখন খাবে তখন আমি খাওয়ার রিয়াকশন নিব। তো যার যার রান্নার টেস্ট সে কিন্তু আরো ভালো বলতে পারে। চিকেন মজা হয়েছে? খুবই স্বাদ। না, তুমি কিন্তু লাগে ফেক রিয়াকশন দিচ্ছ। না, আল্লাহ মজা হয়েছে। আচ্ছা মজা না হলে কেউ মুখে দিয়ে খেতে পারে? আচ্ছা, অনেক মজা। খুশি? ওকে, আমি গেলাম, আল্লাহ হাফেজ। আমার মাংস থেকে মাছটা খেতেই ভালো লাগে, মানে আই প্রিপেয়ার মাছটাই আমি শখ করে খাই। তো এই মাছগুলো আমি যখন দেখছি দোকানে, মানে খুবই লোভনীয় লাগছে, তখনই আমি এই মাছ দুইটা নিয়ে আসি। এক প্যাকেটে 2টা মাছই ছিল। মাশাআল্লাহ, মাছ কুক তো সেই রকম হয়েছে। এই যে একদম পারফেক্ট টেস্ট, খেতে অনেক মজা লাগতে পারে। কি মাছ সত্যি অনেক মজা হয়েছে। তা আমরা কি মিথ্যা বলছি? আমি তো খেয়ে নিজেও বললাম যে মজা। Who cooked it? আজকে চিকেন ফিশ পাপা কুক করছে। মজা? It's so good, yeah. Love it. আইল চিকেন কেমন হয়েছে? পাপার কুকিং এভাবে মাঝে মধ্যে খাইতে তো। পাপা এভাবে মাঝে মাঝে রান্না করবে, খাবা? Yeah. Do you want to have it more in future? Don't mind. Who is it from? আইল Sweden. স্কুল থেকে আসছে, ফুটবল খেলছে, সুইমিং করছে, এখন বাসায় আসছে। আমি স্কুল থেকে ওরা ডাইরেক্ট সুইমিং এ নিয়ে গেছি। আর মেফিল্ডে আর মাত্র একদিন আছে। আহিল, তোমার কেমন লাগছে? ওর শার্ট সাইন করে দিছে, দেখাবো না? দেখাবো না পরে। ওর ফ্রেন্ড। আর তোমার কেমন লাগতেছে? স্যাড লাগছে নাকি? কারণ স্যাড লাগতো যদি জ্যাকসনও স্কুলে থাকতো। হ্যাঁ, জ্যাকসনও তো স্কুলে থাকতো। অনেকেই মুভ করতেছে বিকজ অফ সেকেন্ডারি তো। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা দিন পার করলাম। আজকে আপনাদের ইব্রাহিম ভাই রান্না করে আমাদেরকে খাইয়েছে। সব কিছু অনেক বেশি মজা ছিল। আমি তো মাছ খাই না, মাছের মশলা টশলা খেয়েছি, খুব মজা ছিল। আর মুরগি রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো সব কিছু মেলায় খুবই সুন্দর একটা দিন পার করছি, যে আমার রান্না করা লাগে নাই। আর তার থেকে বড় কথা, রান্নাটা অনেক বেশি মজা ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি খাবারগুলো। সো সবাই আজকের মতন ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ঠিক এভাবে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।